হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো কিছু পরিবর্তন এসেছে রিটার্ন জমা প্রমাণ দেখানোর ক্ষেত্রে। তো সেরকম 13টি সেবার কথা আপনাদের সাথে এখন শেয়ার করব, যেখানে আপনাকে ট্যাক্স রিটার্নের প্রমাণ দেখানো লাগবে না। চলতি অর্থ বছর থেকে বেশ কিছু সরকারি ও বেসরকারি সেবা নিতে আয়কর রিটার্ন জমা দেওয়ার যে বাধ্যবাধকতা ছিল সেটা তুলে নেওয়া হচ্ছে। 13 ধরনের সেবা নিতে আপনাকে রিটার্ন জমার প্রমাণ দেখাতে হবে না। সর্বশেষ বছরের আয়কর রিটার্ন জমার প্রমাণপত্র দেখিয়ে এতদিন এসব সেবা নিতে হতো। নতুন সিদ্ধান্তের ফলে আপনি কিন্তু কিছুটা স্বস্তি পাবেন। তো কোন কোন ক্ষেত্র আছে সেগুলো আমরা দেখি। প্রথমেই আছে সঞ্চয়পত্র কেনা। সঞ্চয়পত্র কিনতে এখন 10 লাখ টাকা পর্যন্ত কোনো রিটার্ন জমার প্রমাণপত্র লাগবে না। আগে সেটা 5 লাখ ছিল, এখন সেটাকে 10 লাখ করা হয়েছে। 2 নম্বরে আছে 10 লাখ পর্যন্ত মেয়াদি আমানত খোলা এবং বহাল রাখায় এই সুবিধা দেওয়া হয়। এর মানে হচ্ছে 10 লাখ টাকা পর্যন্ত কেউ যদি এফডিআর করেন তাহলে রিটার্ন জমার প্রমাণপত্র দেখাতে হবে না। 3 নম্বরে যে কোনো ধরনের ক্রেডিট কার্ড নেওয়া ও নবায়নের সময় এতদিন আপনাকে রিটার্ন জমার প্রমাণপত্র দেওয়া লাগতো, চলতি অর্থ বছর থেকে সেটা আর লাগবে না। 4 নম্বরে সিটি কর্পোরেশন বা পৌরসভা এলাকায় নতুন ট্রেড লাইসেন্স গ্রহণ, সেই ক্ষেত্রে আপনার এখন লাগবে না। সমবায় সমিতি, এটা হচ্ছে 5 নম্বর, সমবায় সমিতির নিবন্ধন দেওয়ার সময় রিটার্ন জমার প্রমাণ দেখাতে হবে না। 6 নম্বরে আছে সাধারণ বিমার তালিকাভুক্ত সার্ভেয়ার, সাধারণ বিমার অন্তর্ভুক্ত সার্ভেয়ার নতুন লাইসেন্স গ্রহণের সময় আর এই প্রমাণ দেখানো লাগবে না। 7 নম্বরে চিকিৎসক, দন্ত চিকিৎসক, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, চার্টার্ড সেক্রেটারি, আইনজীবী ও কর আইনজীবী, অ্যাকচুয়ারি, প্রকৌশলী, স্থপতি ও সার্ভেয়ার হিসেবে কোনো স্বীকৃত পেশাজীবী সংস্থার সদস্যপদ গ্রহণ করতে এই ডকুমেন্ট আর দেখাতে হবে না। 5 লাখ টাকার অধিক পোস্ট অফিস সঞ্চয়ী হিসাব খোলায় লাগবে না। এমপিও ভুক্তির মাধ্যমে সরকারের কাছ থেকে 10ম গ্রেড বা তদূর্ধ্ব পদমর্যাদার কর্মচারীরা কোনো ধরনের অর্থ প্রাপ্তিতে রিটার্ন জমা দেওয়ার প্রমাণপত্র লাগবে না। স্বাভাবিক ব্যক্তি করদাতাদের ক্ষেত্রে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস বা মোবাইল ব্যাংকিং বা ইলেকট্রনিক উপায়ে টাকা স্থানান্তরের মাধ্যমে এবং মোবাইল ফোনের হিসাব রিচার্জের মাধ্যমে কমিশন ফি বা অন্য কোনো অর্থপ্রাপ্তির ক্ষেত্রে লাগবে না। স্ট্যাম্প, কোড ও কার্টিজ পেপারের ভেন্ডর বা দলিল লেখক হিসেবে লাইসেন্স নিবন্ধন ও তালিকাভুক্তিতে লাগবে না। ত্রিচক্র মোটরযানের নিবন্ধন, মালিকানা পরিবর্তন বা ফিটনেস নবায়নের সময় লাগবে না। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ই-কমার্স ব্যবসার ক্ষেত্রে লাইসেন্সিং অথরিটির কাছে লাইসেন্স গ্রহণ করতে গেলেও এই ট্যাক্স রিটার্নের প্রমাণপত্র দেখানো লাগবে না। তো মোটামুটি এই ছিল আপডেট। আমাদের ভিডিও যদি আপনার ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের আরও বেশি আপডেট পাওয়ার জন্য। পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে, সেই পর্যন্ত ভালো থাকুন।